বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু নেত্রকোনাতেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন 12 জন। যে কোনো মূল্যেই ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলে এমন নৃশংস হামলা। নিহতদের সবার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বাড়িগুলোতে শোকের মাতম, স্বজন হারানোর আহাজারি। তেমনই একজন মদনপুর ইউনিয়নের রমজান মিয়া। বাবা মায়ের চোখে কেবলই শূন্যতা, প্রিয় সন্তান হারানোর বেদনা। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন রমজান, একমাত্র কর্মক্ষম সদস্য তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের সেই উত্তাল সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এখন অসহায় পুরো পরিবারটি। ঘটনার দিনের বর্ণনা নিজ মুখেই দিলেন বাবা লিটন মিয়া। জানালেন ছেলের মরদেহ বয়ে আনার সেই দুঃসহ দিনগুলোর কথা। আমরা গুলি খাইলে বাদে আমরা হের কালো ফোন দিছে, ফোন দিলে আমি কইছি গুলি কই লাগবে, গুলি কই লাগবে, এটা আমি হাসপাতাল নিতেছি, আমরা কই যাচ্ছি না। আধ ঘন্টা পরে কইতেছে আমি স্যার মারা গেছে, যে কোনো গুলি গেছে হি বুক খাইছে, এই যে গলার এনে দেখাইছে, এনে দেখে হিন্দে কাউ বাড়ি এসছে, বাড়ি এসছে। তো আমি তো হেন মনে হয় কয়রা লাদ গেছিলাম আর কি, তো হেন ফাট পেলে আমরা বেড়া বেড়ে 2 জন হয়ে গেছি। তো কইয়া তো লাভ নাই, বাদে হইলে লাশটা তোমার আনার খুব কষ্ট হয়েছে, আনতে খুব কষ্ট হয়েছে লাশটা, মনে হয় লাশটা আনতে গিয়া প্রায় আমার 35,000 টাকা মতো খরচ হয়েছে। 35,000 টাকা খরচ হয়েছে, দৌড়াদৌড়ি করিয়া রাইতে 12টার সময় মানে জানা দিয়েছি। আরে আল্লাহ তুই আমার শোকটা দিয়ে কষ্টটা কেন দিলি, শোকটা পালাই গিয়ে আল্লাহ তুই কষ্টটা কেন আমার দিলি, আল্লাহ শোকটা পালাই আমার কষ্টটা কেন আল্লাহ দিলি, তুই সইতারি না। নিজের আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা মনোয়ারা বেগম। জানালেন 18ই জুলাই রমজানের সাথে তার শেষ কথা হয়েছিল। কত হয়েছে, বৃহস্পতিবার 8টা বাজে ফোন দিছে, দেখুস করছে আম্মা কি করো, বাবা কি করবো, আমরা রান্না বাড়া করতেছি, বলছে কি তো রান্না মাছ রান্তাছি। আমরা বলছে যে সোমবারে টাকা পাঠাইয়াম, টাকা পাঠাইলে কটা টাকা হয়েছে ঋণ ফিনাছে, ঋণ হিনারি দিও আর 1000 টাকার ওষুধ আইনা খাইও, তুমি চিন্তা করো না, ভালো ভালো থাকো। শুরু বাইরে বৃহস্পতিবার 5টা বাজে বোঝাইয়া, শুক্রবারে 9:30 বাজে আমার ভূতের রাস্তা, আমার ভূতের রাস্তা এগুলি খায়। যখন যেটা চাইছি তখন সেটা দিছে, স্কুলের খরচপাতি, বাড়ি যা কিছু লাগে সব পাই চলেছে। যে ঈদের স্মৃতি মনে পড়ে, ওখানে একসাথে ঈদ করছি সবাই মিলে, এখনো চোখ বাইসে থাকে যে ভাই আমাদের সাথে একসাথে ঈদ করছি, সবাই ভাইয়ের বন্ধুকে নিয়ে আইছে আমাদের বাসায় ঈদের সময়। 3-4 দিন থেকে বাদে গেছে। বেরে রান্না খাওয়ালা হয়েছে, বাড়িতে রান্না হয়েছে, কি ওর খাওয়ালা হয়েছে না, আমরা খাওয়ালা হয়েছে না, খাওয়ালা হয়েছে না, আমরা বেলুট নেই খাইবি। তো এইবেলা করে বাড়ি বের করে রান্না হরিয়ে রয়েছে। স্যারা আমার নাই, আমি বাদ দেখিতে করি, আমার স্যারা খাইছে না, আমরা বাদ খাইতাম, আমরা এইবার যাইব রুহু। নেত্রকোনার সদ্য বিদায়ী পুলিশ জানালেন ছাত্র আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এসব ঘটনার বিচার প্রক্রিয়া চলমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাতে এবং তার আশেপাশে যারা মারা গিয়েছেন বা আহত হয়েছেন তার ভিতরে মোট 12 জন ব্যক্তির মৃতদেহ আমাদের জেলাতে এসছে। এই 12 জনের ভিতরে আমরা দেখেছি যে 3 জন ছাত্র রয়েছেন এবং বাকিরা শ্রমজীবী মানুষ। এই 12 জনের ভিতরে 10 জনই মারা গেছেন ঢাকার ভিতরে এবং বাকি 2 জন নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলায়
তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমাদের পক্ষ থেকে যা যা করণীয় সে বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিচার প্রক্রিয়া যেটা রয়েছে সেটা চলমান রয়েছে। সন্তান হত্যার বিচার চান না অসহায় এই দম্পতি, চান না কোনো মামলা করতেও। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তির চলে যাওয়ায় অসহায় পরিবারটি শুধু চান সরকারের সহযোগিতা, খেয়ে পড়ে বেঁচে থাকার অবলম্বন। কে আর বিচার চাইবো, কার কাছে বিচার চাইবো, কার নামে মামলা করবো? আমি পুলিশের গুলিতে মারা গেছে না বিজেপির গুলিতে মারা গেছে না সেনাবাহিনীর গুলিতে মারা গেছে, আমি তো কাউরে দেখি নাই। আমি কার কাছে বিচার চাইবো আর কার নামে আমি মামলা করব? আমি এক সাধারণ মানুষ, গরিব, বেতে বাসের কাজ কাম করে সারা বছর চলি। আমার ওই সন্তানে চাকরি করে কিছু টাকা পয়সা দিছে, এটি দিয়ে আমার ফ্যামিলি চলছে, চালাই নিচ্ছি। আমি চাই না কারোর সাথে মামলা করতে, কারোর সাথে লড়াই করতে। সরকারে যদি দয়া পাচ্ছে আমার গরিব রে, খেতে পাচ্ছে যদি কোনো কিছু দিয়ে সাহায্য করে, এইভাবে আমার সংসারটা চালা যাবে। আর আমি চাই না কারোর সাথে লড়াই করতে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।